শিল্পী হিসেবে একটা আলাদা জায়গায় রাখবো, মানে এমন ভাবটা যে যে শিল্পী যে গান গায়, যে গান লেখে, যে মিউজিক করে, ওর বোধহয় ভাত টাত খাইতে হয় না, ওর যা ভালো জামা কাপড় পরতে হয় না, ও মাঝে মাঝে গান গাবে, আমরা একটু আহা হু সম্মান করবো, বোধহয় খুব ছোট জাত, মানে আমরা বোধহয় গরিবই, আমরা হাহাকার করবো সারাক্ষণ, এই একটা মনস্তত্ত্ব থাকে আমাদের। খবরটি বোধহয় প্রথম ফ্ল্যারিশ হয় আমার বন্ধু কলিগ শারিয়া নাজিম জয়, তার একটা স্ট্যাটাস আমি দেখলাম যে তমা মির্জাকে ধন্যবাদ জানাবো না, এর পেছনে কি হবে অমুক তমুক লিখে সে লিখেছেন যে একটা ব্যাংকের কর্মকর্তা হিসেবে, এভিপি সম্ভবত। তো আমাদের হয়েছে কি, মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের থাকে যে আমরা বোধহয় খুব ছোট জাত, মানে আমরা বোধহয় গরিবই, আমরা হাহাকার করবো সারাক্ষণ, এই একটা মনস্তত্ত্ব থাকে আমাদের। ঠিক এই মনস্তত্ত্বের জন্য কিন্তু তমা ধরেন একটা ব্যাংকের এভিপি হয়েছে, সম্মানজনক পোস্ট, সেখানে আমাদের ফটোকার্ড নিউজে আসছে, তবে কি অভিনয় ছেড়ে দিলেন? আচ্ছা ভাই বলেন, এবার একটু আসি। শাহরুখ খানের এই এত অর্থ সব ফিল্ম থেকে আসে নাই কিন্তু, মিডল ইস্ট, দুবাই, কাতারের টাকা থেকে। সে ওখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে হেন জব নাই, দিস কল জব, সে করেছে। তাকে বলা হয়েছে যে আপনি অভিনয় করেন, ছেড়ে দিলেন। বিবেক ওবেরয় যখন সালমানের সাথে তখন তার ফাইট হলো, সে তখন আপাতত ফিল্মটাকে সাইডে রেখে সে চলে গেলেন দুবাইতে, এবং সেখানে কিন্তু তিনি রিয়েল এস্টেট থেকে শুরু করে যাবতীয় ব্যবসা করতে সে কিন্তু প্রতিষ্ঠিত, সে আবারও ফিরেছে, আবার অভিনয় করছে। তাকে বলা হয়েছে ফিল্মটা ছেড়ে দিলেন? হায় হায়, এগুলো কিন্তু বলা হয় না। ইভেন হলিউড বলেন, কোরিয়ান ফিল্ম আর্টিস্ট বলেন, তাদের প্রত্যেক লাইফ স্টোরি দেখবেন যে তারা যখন স্ট্রাগলিং, এমনকি পড়তি সময় কিংবা একটা মাঝামাঝি সময় আসে না, যে যখন আসলে স্টেবল না, নতুন এক দল আসছে, তার হয়তো সিনেমা কমে আসছে, কনসার্ট কমে আসছে, তখন কিন্তু বাইরের দেশের, মানে আমি এখন যেখানে আছি, আমেরিকা থেকে শুরু করে আমেরিকা, ইউরোপের অনেক আর্টিস্টরা বেকারি শপে কাজ করে, কফি শপে কাজ করে, উবার চালায়, তারা এনজয় করে, মানে এমন না যে ওইটা না করলে সে না খেয়ে মারা যাবে, কিন্তু বসে থাকার সময়টাকে সে কাজে লাগায়। তাদের কখনো আপনি নিউজ সার্চ করলে পারবেন না যে আচ্ছা তিনি কি অভিনয় ছেড়ে দিচ্ছেন। তো তমা মির্জা ধরেন, আমি কিন্তু আমার সাথে তমা মির্জার কিন্তু কালে ভদ্রের কথা হয়, মানে আমার শোতে আসছে অনেকগুলোতে, আমরা আড্ডা দিয়েছি, কিন্তু খুব বেশি কথা হয় না, মানে ইভেন এটা নিয়েও কোনো কথা হয়নি, কিন্তু আমাদের প্রবণতা নিয়ে বলছি যে ধরেন হঠাৎ করে বলে ফেলা হলো যে আচ্ছা তমা মির্জা কি অভিনয় ছেড়ে দিচ্ছে, মানে আমাদের মনস্তত্ত্ব হচ্ছে এমন যে ধরেন আমরা ছবি টবি পাবো না, কিন্তু শিল্পী হিসেবে একটা আলাদা জায়গায় রাখবো, মানে এমন ভাবটা যে যে শিল্পী যে গান গায়, যে গান লেখে, যে মিউজিক করে, ওর বোধহয় ভাত টাত খাইতে হয় না, ওর যা ভালো জামা কাপড় পরতে হয় না, ও মাঝে মাঝে গান গাবে, আমরা একটু আহা হু সম্মান করবো, সেলফি টেলফি তুলবো, হঠাৎ বলবে ইন্ডাস্ট্রি তো ভালো যাচ্ছে না, আমার তো ভালো অবস্থা নাই, এই সেই, এবং একটা পর্যায়ে অনেকের ক্রোধ হয়ে যায় যে আমি না খেয়ে কে আছি, আরেকজনকে গালি দিবে, এগুলো প্রকাশ করে আমরা মজা পাবো। এই যে একটা মনস্তত্ত্ব, মানে আমরা শিল্পীকে কোন পর্যায়ে দেখতে চাই আমরা কিন্তু ঠিক করি নাই। সো সহজ উপায়ে, এর বাইরে ধরেন যে কথায় কথা বাড়ে, ধরেন এমন অনেক আর্টিস্ট, আমি নাম বলছি না, আপনারা সবাই বুঝবেন, যে সারা বছর কোনো কাজ নাই, 2-4টা লেম টিকটক করে, সেগুলো মানে অখাদ্য বলতে অশ্লীল, কুরুচিপূর্ণ। তারা দেখবেন যে বিজনেস ক্লাসে যাতায়াত করছে এবং এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, এসে বড় বড় কথা বলছে, বড় বড় হাম্বিদাম্বি করছে, তার আয়ের উৎস সম্পর্কে আমরা সবাই কিন্তু সন্দেহান, তাকে কিন্তু ওই বসে কোনো প্রশ্ন করা হচ্ছে না, এবং এমনকি তার ওগুলো যাচাই বাছাই করা হচ্ছে না, তাকে প্রশ্ন, মানে সহজ প্রশ্ন, সহজ কৌতূহলের প্রশ্নটাও করা হচ্ছে না, আপনি সারা বছর আপনার সৃজনশীল কাজ কি সেটা বলা হচ্ছে না। উল্টো বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বা কোনো কিছুতে আসলে বলা হয় আপনি শাকিব খানের সাথে যদি কাজ করার অফার আসে আপনি কি করবেন, অ্যাজ ইফ মানে ব্যাপারটা হয়ে গেছে কি এমন যে শাকিব খান বাদে বসে আছে তার সাথে কাজ করার জন্য। আমাদের সাংবাদিকতা, আমাদের মিডিয়া, এই গণমাধ্যম, এই সোশ্যাল মিডিয়া এমন একটা পর্যায়ে চলে গেছে যেগুলো ধরেন 1-1.5 ঘন্টা স্ক্রল করলে একেবারেই মাইগ্রেনের ওষুধ খাইতে হয়, মানে এইগুলো নিয়ে লেখেন। তো তমা মির্জা তার ক্যারিয়ারে হয়তো ভালো কিছু কাজ করবে, হয়তো বলছি কারণ আমি কনফার্ম না, কিন্তু তাই বলে আপনি লিখে দিবেন যে ভুনিকে ছেড়ে দিচ্ছেন, ক্যারিয়ারে হয়তো ভালো কিছু কাজ করবে বা বেছে বেছে কাজ করবে সুন্দর একটা লাইফস্টাইল পাওয়ার জন্য। আর এক দল আবার লিখছেন আচ্ছা এভিপি কেমনে হইলো, আমরা তো এই জুনিয়র সেকশন থেকে এই হয়েছি। শিল্পীদের পদমর্যাদা, তার স্ট্যাটাস, তার শিক্ষাগত যোগ্যতা মিলায় তাকে কিন্তু একটা আলাদা জায়গায় বসানো হয়। সেই জায়গাটা কিন্তু মানে শাহরুখ, অক্ষয় থেকে শুরু করে সবাই, মানে ধরেন ডক্টরেট, অনারারি ডক্টরেট, অনেকে তো বিশাল রিসার্চ করে ডক্টরেট হয় না, অনারারি ডক্টরেট হয় না হয়তো। সো এরকম অনেক পেশায়, অনেক জায়গায় কিন্তু অনেক দেশের সুপারস্টারকে সুযোগ দেওয়া যায়, ঠিক আছে আপনি এই কাজটা, কারণ তার একটা ব্র্যান্ড ইমেজ আছে।
আমি আবারও বলছি, শুধু তমা নাই, তমা মির্জা সহ এরকম প্রবণতায় আমরা সাধারণভাবে এগুলো নিয়ে খুব তর্ক করতে পছন্দ করি, কিন্তু এই তর্কটা করা উচিত না আমাদের। কারণ আমরা শিল্পীদের দিন শেষে ওই হাড় হাবাতে দুস্থ এগুলো দেখতে পছন্দ করি বলে ওই জায়গাটার মধ্যে রাখতে চাই। আবার মুখে মুখে বলি যে শিল্পীরা তো দুস্থ, ওরা তো খামখেয়ালি, কিন্তু যে হিসাব করে চলার চেষ্টা করে তাকে আবার বলি যে না, কোনো সমস্যা আছে, মানে আমাদের চুল খেতে হবে। এই জন্য খাওজানির ঔষধও দেখবেন আমাদের দেশে বেশি বিক্রি হয়। তো শেষ একটা কথা বলে শেষ করি, ধরেন আমরা এদেরকেও ধরি না যে, এর আগে আমি সবসময় বলি যে যারা গোল্ডেন পিরিয়ডে সিনেমা গান করে শেষ বয়সে এসে বলেছেন আমি খুব পাপ করেছি, আমার এখন এতিমদের ধরে ধরে এতিমখানা করা লাগবে, আমার একটু সৎকার টৎকা দেওয়া লাগবে, আমার মসজিদ মন্দির করতে হবে, এই ভণ্ডদের ধরেন যারা নিজের পেশায় সবকিছু করে সবকিছু অর্জন করে শেষ বয়সে ওইটাকে ডিনাই করতেছে, এবং শুধু ডিনাই না, সমাজকে দেখাচ্ছে যে আমি বিশাল পাপ করছি, তোরা আসিস না। এর মধ্যে হিপোক্রেসি তো নাই। আমি আমার পেশার জায়গাটায় যদি আপনি অনেস্ট না থাকেন, ট্রান্সপারেন্ট না থাকেন, তাহলে ওই কাজে আসতেন না। আপনি সমস্ত কিছু আরাম আয়েশ, টাকা, অর্থ সম্পত্তি, স্বামী বা ও বাচ্চা সবকিছু করছেন, এগুলো ছাড়তেছেন না, শেষে এসে বলতেছেন যে না, আমার এগুলো পাপ হয়েছে। তো এই ভণ্ডগুলো ধরেন আমরা যাকে অ্যাপ্রিসিয়েট করা তাকে অ্যাপ্রিসিয়েট না করে ভুল মানুষকে ভুল জায়গায় ভুল আসনে বসিয়ে এভাবে চলছে দেশ। কবে শুধরাবো বলেন? কবে?